আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 17 ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 23 মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 3 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য বা সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী। বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 17টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 23টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। 1 নং থেকে 5 নং পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 23টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদগুলো। আমরা এখন দেখব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4 এবং 5 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 48 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে টেলিটকের মাধ্যমে লিখতে হবে ট্যাক্স 17 দিয়ে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16333 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে।
দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ট্যাক্স 17 লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে 8 ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এরপর আপনাদের আরেকটি এরকম মেসেজে রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।